পবিত্র রমজানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূল্য ছাড়ের ধুম পড়ে যায়, কিন্তু উল্টো চিত্র বাংলাদেশে। আত্মশুদ্ধির মাসে নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামে অসাধু ব্যবসায়ীরা। কুয়েত থেকে আহাদ আম্বিয়া খোকনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রমজান আসার আগেই কুয়েতের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ছাড়ের হিড়িক পড়ে যায়। কে কত কম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। এতে পিছিয়ে নেই সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরাও। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। চাল, ডাল, তেল, চিনি, ফলসহ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যের চাহিদা রমজানে বেশি থাকে সেগুলোর উপর রয়েছে বিশেষ ছাড়। কোনো প্রতিষ্ঠান খাদ্য সামগ্রীর উপরে ছাড় দিচ্ছে 75% পর্যন্ত। বিভিন্ন দেশের পণ্যের পাশাপাশি বাংলাদেশি পণ্য কিনে থাকেন বিদেশি ক্রেতারা। পণ্যমূল্য কমানোর একটা প্রতিযোগিতা, ব্যবসায়ীরা ছাড় দেয় লাভ কম করে। কুয়েতে জিনিসপত্রের দাম কমে যায়, অথচ রমজান আসলে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়ে যায়। জিনিসপত্রের দাম কিন্তু বাড়ে নাই, আগের মতো স্বাভাবিক আছে মোটামুটি। কেউ ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য যাতে বিক্রি করতে না পারে সেটি নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখে কুয়েত প্রশাসন। আইন অমান্যকারীকে জেল সহ মোটা অঙ্কের জরিমানা করা হয়। কোনো ক্ষেত্রে আইন অমান্য করলে দোকান বন্ধও করে দেওয়া হয়। বাংলাদেশ থেকে যদি কোনো ইলিশ মাছ আসে বা গরুর মাংস আসে, সবচেয়ে আমাদের সুবিধা হয়। এখানে জিনিসপত্রের দাম বাড়ে নাই, বরং বিভিন্ন মার্কেটে রমজান মাস উপলক্ষে শুধু অফার। কুয়েতে রমজান ছাড়াও ঈদ, নববর্ষ বা যে কোনো আনন্দক্ষণে দেশটির প্রায় সব মার্কেট, সুপার শপ, খাদ্য ও নিত্যপণ্যের দোকানগুলোতে বিশেষ মূল্য ছাড়ের প্রচলন রয়েছে, যাতে খাদ্য সামগ্রী সব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।